আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের সামনে একটা গজল পাঠ করব। আপনারা ইনশাআল্লাহ এই গজলের মাধ্যমে মনোযোগ দিয়ে আপনারা ইনশাআল্লাহ শুনবেন। গজল শুনলেই হবে না, গজলের মাধ্যমে কিছু চিন্তা ধারণা করতে হবে যে গজলটা যে হুজুর সাহেব গজলটা বলছে কিভাবে গজলটা কইছে, আর ওই মাধ্যমে যদি আমরা চিন্তা ফিকির না করে ভাই মহতরম দোস্ত আর এই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাধ্যমে যদি আমরা মানে নিজে পরিশ্রম মেহনত চেষ্টা যদি না করি ওই মানুষটা কোনো সময় আল্লাহর ওলি হতে পারবে না। তাই আমরা সবসময় শিকার এবং নম্র ভাবে কিভাবে হাদিস এবং কোরআন গজল আমরা সবসময় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব শোনার জন্য। আমরা সবসময় মানে গুরুত্বপূর্ণ বেশি সময়টা ওখানে বেশি দেব। যা হোক আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে শুরু করি। কেমন করি ঘুমাও মানুষ, ও মানুষ কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরিতে না যাও, এমন তো হতে পারে জহরিতে না যাও। কেমন করি ঘুমাও মানুষ, কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরিতে না যাও, এমন তো হতে পারে জহরিতে না যাও। জন্ম হলি মুসলিম হনা মুসলমানের ঘরে, জন্ম হলি মুসলিম হনা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে মানুষ, সালাতের উপরে। জন্ম হলি মুসলিম হনা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে মানুষ, নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জহরিতে না যাও, এমন তো হতে পারে জহরিতে না যাও। কেমন করি ঘুমাও মানুষ, কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরিতে না যাও, এমন তো হতে পারে জহরিতে না যাও। বেনামাজির লাশে কবরে রাখিবি যখন, বেনামাজির লাশে কবরে রাখিবি যখন, মাটির চাপায় বুকের পাজা ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশে কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজন ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের সকল, বিষাক্ত এই সাপের সকল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরিতে না যাও, এমন তো হতে পারে জহরিতে না যাও। কেমন করি ঘুমাও মানুষ, কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরিতে না যাও, এমন তো হতে পারে জহরিতে না যাও, এমন তো হতে পারে জহরিতে না যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।